হাসিনা সরকারের আমলে গণভবন, বঙ্গভবন থেকে শুরু করে সরকারি সব সেক্টরে ভয়াবহভাবে বেড়েছিল দালালদের দৌরাত্ম্য। শেখ হাসিনা সরকারের পতনের পরও এসব দালালদের কুকর্ম থেমে নেই। সুমন ইসলাম নামের এমনই একজন দালালের সন্ধান পেয়েছে খবরের কাগজ, যিনি নিজ এলাকায় মাহবুব নামে পরিচিত। সবাই জানত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্ত্রী ডক্টর রেবেকা সুলতানার পিএস হিসেবে চাকরি করেন তিনি। আসলে তিনি তা নন। মিথ্যা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোটিপতি হয়েছেন এই দালাল। জানা গেছে, চাকরি দেওয়া এবং আওয়ামী লীগের ক্ষমতাসীন নেতাদের সঙ্গে দেখা করিয়ে দেবার নাম করে সুমন ইসলাম বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারণা করেছেন নিজের ভাইয়ের ছেলের সঙ্গেও। বিভিন্ন পরিচয়ে দালালি করেন তিনি। কখনো রাষ্ট্রপতির স্ত্রীর পিএস, কখনো বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ শীর্ষ পরিবহন নেতার চাচাতো ভাইয়ের ছেলে, কখনো সাবেক পাট এবং বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের শ্যালক, আবার কখনো বা বঙ্গভবনের সহকারী মার্কেটিং অফিসারের পরিচয়ও দেন তিনি। এছাড়া সরকারি স্টিকার ব্যবহার করে পাজেরো জিপে ঘুরে বেড়ান সুমন ইসলাম। থাকেন জিগাতলার মিতালি রোডের 24D এর 8তলা ভবনের 2য় তলায়। ওই বাড়ির নিচে পার্কিংয়ে রাখা হয় পাজেরো জিপটি। অনুসন্ধানে জানা গেছে, ঢাকার ধানমন্ডিতে একাধিক ফ্ল্যাট, জিগাতলার মনেশ্বর রোডে পাবনা ড্রাই ক্লিনার্স নামের একটি লন্ড্রি দোকান এবং একটি অফিস, নারায়ণগঞ্জে আব্দুল্লাহ বাহার নামে 4 জনের শেয়ারে প্রায় কোটি টাকার গার্মেন্টস ব্যবসা রয়েছে তার। এছাড়া পাবনায় রয়েছে নিজের বাড়ি এবং ফসলি জমি। পাজেরো জিপের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিসি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা মেট্রো GHA 116316 নম্বরের গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর 20201382, রেজিস্ট্রেশন তারিখ 4 এপ্রিল 2005। গাড়িটির প্রথম মালিক ছিলেন রাশেদ আহমেদ চৌধুরী। পরে তার কাছ থেকে গাড়িটি কেনেন কাজী মারুফ আহমেদ। এরপর মারুফ গাড়িটি বিক্রি করে দেন জারিফ ইকবাল সিদ্দিক নামে এক ব্যক্তির কাছে। এরপর জারিফের কাছ থেকে গাড়িটি কেনেন ফাতেমাতুজ জোহরা নামের একজন নারী। অনুসন্ধানে আরও জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে সুমনের ছবি সহ একাধিক ক্রেস্ট রয়েছে। ক্রেস্টে লেখা রয়েছে সৌজন্যে বঙ্গভবন, মোহাম্মদ সুমন ইসলাম, সহকারী মার্কেটিং অফিসার। সুমন ইসলামের বাড়ির দারোয়ান আমজাদ খবরের কাগজকে বলেন, স্যার রাজনীতি করে শুনেছি, আর একটি লন্ড্রির দোকান আছে। স্যারের 2 ছেলে, 2 ছেলের মধ্যে বড় ছেলে তামিম ব্যাংকে চাকরি করেন, আর ছোট ছেলে শাকিল এখনো ছাত্র। বড় ছেলে এখানে থাকেন না। পাজেরো জিপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জিপটি প্রায় 8 মাস হলো এই গ্যারেজে রাখা হচ্ছে। সুমন পারিবারিকভাবে গাড়িটি ব্যবহার করেন বলেও জানান আমজাদ। একটি সামান্য লন্ড্রির দোকানের মালিক কিভাবে পাজেরো জিপে চড়েন তা নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে কানাঘুষা। স্থানীয়রা জানান, সুমন ইসলাম একজন লন্ড্রির দোকানদার। 8ম শ্রেণী পর্যন্ত তার পড়ালেখা, তবে তার ওঠা বসা অনেক বড় লোকের সঙ্গে। দোকানের পাশেই তার একটি অফিস রয়েছে, সেখানেই বসে তিনি দালালির কাজ করেন। বিভিন্ন সময়ে চাকরি দেবার কথা বলে অনেকের কাছ থেকে টাকাও হাতিয়ে নিয়েছেন। এই টাকার জন্য প্রায়ই ওই অফিসে লোকজন আসেন এবং তার সাথে বাগবিতণ্ডায় জড়ান। সুমনের গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার ইসলামপুরে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বাবার নাম সলিম উদ্দিন বিশ্বাস, তবে তাদের আগের পুরান বাড়ি পাবনা শহর থেকে বেশ ভেতরে। ইসলামপুরে তারা কয়েক বছর হলো বাড়ি করেছেন। তারা 3 ভাই 4 বোন। বাড়ির চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাড়িতে দিনের বেলায় কোনো পুরুষ থাকেন না। সুমন ইসলামের ভাইদেরও এলাকায় তেমন কেউ ভালো করে চেনেন না। বাড়ির আশেপাশে কারোর সঙ্গে তাদের কথাবার্তা বা চলাফেরাও নেই। সুমন ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে জানতে তার সঙ্গে কথা বলে খবরের কাগজের প্রতিবেদক। এ সময় তিনি নিজেকে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের চাচাতো ভাইয়ের ছেলে বলে পরিচয় দেন। পাজেরো জিপের বিষয়ে সুমন খবরের কাগজকে বলেন, গাড়িটি তিনি 8 মাস আগে ফাতেমাতুজ জোহরার কাছ থেকে 10 লাখ টাকা দিয়ে কিনেছেন। তবে জোহরার ভোটার আইডি না থাকায় এখনো গাড়িটি তিনি নিজের নামে বিআরটিসিতে নিবন্ধন করতে পারেননি। জিপে সরকারি স্টিকার লাগানোর বিষয়ে তিনি বলেন, গাড়িতে স্টিকার লাগানো আমার ভুল হয়েছে, এখন স্টিকার খুলে ফেলেছি। তবে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে যান। সুমন আরও জানান, নারায়ণগঞ্জে আব্দুল্লাহ বাহার নামে 4 জনের শেয়ারে তার একটি গার্মেন্টস আছে। তার এসব ব্যবসা 50 লাখ টাকার বেশি হবে না। আগে রাজনীতি করলেও এখন ছেড়ে দিয়েছেন।
এখন গার্মেন্টস ব্যবসা, লন্ড্রির দোকান এবং ছেলের চাকরির আয় দিয়ে তার সংসার চলছে। সুমন সম্পর্কে জানতে ফোনে কথা হয় শিমুল বিশ্বাসের সঙ্গে। তিনি খবরের কাগজকে বলেন, তার চাচাতো ভাই সেলিম বিশ্বাস, সুমন নামে তার কোনো ভাই নেই। সুমন ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী খবরের কাগজকে বলেন, অভিযোগ পেলে তদন্ত করা হবে, অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।